আর তুমি বাঁধবে? আচ্ছা ঠিক আছে, বেঁধে দেবো, না হলে ঠিক আছে বেঁধে দেবো। ওই তো তোমাকে 3টে বেঁধে দিয়েছে, দেখো 1 2 3। এই যে এখানে মাছ ধরা চলছে আমাদের, কত মাছ পড়ছে এখানে, খেলা চলছে জানেন। এই যে তোমার কি হয়েছে ছোটি মা? আমার চোখে কাটছে? কোথায় এসছো, ডাক্তারের কাছে? 1 2 3 4 5। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি আপনাদের সুপর্ণা কথা বলছি। কেমন আছেন সবাই? পুকুরের মাছ ধরা চলছে সকাল সকাল, কারণ অনেক দিন পুকুরে মাছ ধরা হয়নি। মাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, শীতের চোটে মাছ ধরা হচ্ছে না, তাই জন্য সবাই মিলে উদ্যোগ নিয়েছে আজকে মাছ ধরা হবে। তাই জন্য মাছ ধরা হচ্ছে, বড় বড় মাছ। অনেকদিন টাটকা মাছের ঝোল খাওয়া হয়নি ঘরে। বাজারের মাছগুলোতে কোনো টেস্ট থাকে না, আর সব ফিশারির মাছ তো, ঘরের মাছের টেস্টটাই আলাদা, তাই জন্য সবাই মিলে ধরছে আর কি। এই যে এখানে মাছ ধরা চলছে আমাদের, কত মাছ পড়ছে জানো, প্রচন্ড মাছ পড়ছে আমাদের পুকুরে। শীতের দিনে এত মাছ পড়বে ভাবতেও পারিনি। এখানে কত রকম দর্শক ওই উপর থেকে দেখছে, দেখো। ব্রোকলি তুলতে যাচ্ছি সবজি বাগান থেকে। আজকে একটা ব্রোকলি তুলে তাজা তাজা রান্না করব, তাই জন্য একটা ব্রোকলি তুলবো। দেখছি কোনটা তোলা যায়। এইটা অনেকটা বড় হয়ে গেছে, আরেকটা দেখছি। এটা উঠেই যাচ্ছে। ভেঙে গেছে। এই ব্রোকলি তোলা হয়ে গেল। দেখি আর কোনগুলো ফুল এরকম, দেখুন এইরকম যদি এরকম হলুদ হলুদ হয়ে যায় না, একে তুলে নিতে হবে, আর রাখা যাবে না, কারণ এ পেকে যাবে। আর দেখি কোথায় হয়েছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে যাচ্ছে, প্রায় সবই হয়ে যাচ্ছে। তুলে তুলে খেয়ে নিতে হবে। এই যে ব্রোকলি তোলা হয়ে গেল, ওখান থেকে তুলেছি। কেমন হয়েছে বলবেন? এই যে দেখুন, ভালো হয়েছে না? ব্রোকলিগুলো খুব বড় বড় সাইজের হয়েছে। এবারে প্রথম লাগিয়েছি, এরকম হবে বলে বুঝতে পারিনি। আগের বছর আবার লাগাবো। পাতা হয়েছে দেখবেন আমাদের এখানে, দেখাচ্ছি। যে দেখুন কত সারি সারি ধনেপাতা লাগিয়েছি নিচে। এটা তুলবো বলে এসছি। ধনেপাতা দুটো লাগবে, মুড়ি দিয়ে খাবো। এরকম তাজা সবজি, ঘরের সবজি তুলার মজাটাই আলাদা, জানেন তো। এই জিনিসের স্বাদ আপনারা কোথাও পাবেন না। একটা টবও যদি থাকে, তার মধ্যে ছড়িয়ে দেন, এইগুলো তুলে খেতে সত্যি ভালো লাগে। এই যে এতগুলো তুলছি, আরও একটু তুলে নেব। যেগুলো বড় বড় সেইগুলো দেখে তুলছি, যাতে একদম গড়া সময় তুলে নিই। তুললে কি হবে, আবার কোঁচাবে। তার চেয়ে একটু একটু করে তুলে নেব। A few moments later. কোথায় যাচ্ছ? এখন বাজে 5টা, গধূলি বেলা। আর এই সময় ছোটিকে ডাক্তার দেখাতে যাব আই স্পেশালিস্টের কাছে। নাম তো লিখিয়ে রেখেছি, তাই জন্যই তোড়জোড়। যে দেখলাম এই যে বাজার বসেছে আজকে, আমাদের এখানে হাট আছে, হাটেই বসেছে আর কি। সবাই বাজার করছে এখন থেকে, শীতের দিন তো বুঝতেই পেরেছেন, তাই জন্য তাড়াতাড়ি বাজার করে নিয়ে যে যার ঘরের দিকে রওনা দিচ্ছে। ওকে চোখের ডাক্তার দেখায়নি কখনো, এই ফার্স্ট দেখাচ্ছি, কারণ ওর চোখ থেকে না প্রচণ্ড জল পড়ে, জানেন তো, তাই জন্যই দেখানো আর কি। তোমার কি হয়েছে ছোটি মা? আমার চোখে কাটছে? কোথায় এসছো, ডাক্তারের কাছে? আর আমাদের এই সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছি। হ্যাঁ শোনো, চলো আমরা ডাক্তারের কাছে যাই, চলো। এই যে আমরা এখানে এসেছি ডাক্তার দেখাতে।
এই যে ছোটিকে ডাক্তার দেখাতেই এসে গেছি, বসে আছি। ডাক্তার আবার আমাদের অ্যাপয়েন্টমেন্ট আসলে আমরা ঢুকবো। ও এমনিতেই খুব শান্ত আর চুপ করে বসে আছে, আর চোখ থেকে জল পড়ছে তো আমার দেখেও খুব খারাপ লাগছে। দেখুন চোখটা যেন ভাসা ভাসা। ছোটবেলা থেকে চাইল্ড স্পেশালিস্ট কাছে দেখিয়েছি, কিন্তু চোখের ডাক্তার কাছে কখনো দেখানি। ভাবলাম দেখিয়ে নিই, যদি কোনো সমস্যা থাকে বলে দেবে ওরা। ছুরি বেরিয়ে গেল। ছোটি দাঁড়াও। ছোটি যাচ্ছে এইখানে। কি গো, ডাক্তার দেখানো হয়ে গেল? হ্যাঁ চলো চলো চলো। ডাক্তার দেখে বললো তেমন কিছু সমস্যা নেই, একটা আই ড্রপ দিয়েছে। বায়না করছে তার বাবার কাছে ললিপপ খাবে, ললিপপ। ওই যাচ্ছে গুটি গুটি পায় ললিপপ খেতে। ওই দেখো ছোট্ট মানুষটা। চলো ছোটি ছোটি, এই যে এখান থেকে ললিপপ নিয়ে খেতে খেতে বেচারি আমি একটা জায়গায় যাব বলতে ওর বাবা আমাকে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে সামনেই পেতল দোকান আছে। আমাদের একটা জাগ প্রদীপ ছিল, সেই প্রদীপের মুখখানা কোথাও যেন পড়ে গেছে, খুঁজে আর পাচ্ছি না। সেটার জন্যই আমি যাচ্ছি, পাই কি না জানি না, তবে হ্যাঁ ওই দোকানটা গেলে সব রকম জিনিস পাওয়া যায়, তাই জন্যই যাওয়া। এই যে সামনে যে দোকানটা দাঁড়িয়েছি, এই দোকানটায় আমরা সবসময়ই পেতল বাসন টাসন কিনি। তো এই দোকানটায় এসছি, এই দোকানটায় সব পাওয়া যায়, সব কিছু মানে সব কিছুই পাওয়া যায়, তাই জন্য সবসময় আসি। দেখছেন তো কত জিনিস, আর কোন প্রদীপটা জিনিসটা হারিয়ে গেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কত জিনিস দেখেছেন, এত জিনিস ভরপুর দোকানটা। আমরা যাই খুঁজি তাই পাই, কোনো দিন নিরাশ হই না। আমি এসছিলাম একটা আশা নেই, কিন্তু তারা বললো হ্যাঁ ওই জিনিসটা আছে, এখন আমাদের নেই। এই যে সামনে যে প্রদীপটা রাখা আছে তার মুখটাই হারিয়ে গেছে আমার। A few moments later. বাড়িতে চলে এসেছি, এসে দেখি না ঘরে পিঠে বানানোর প্রস্তুতি চলছে। পিঠে পুলি হবে, তাই জন্য মায়ের হাতে হাতে পিঠে পুলি করতে বসে গেছিলাম, করেও দিয়েছি। এই যে সিদ্ধ করতে বসিয়েছি, আর আমি বলছি আপনাদের সঙ্গে একটু না শেয়ার করলে হয়। পিঠে পুলিটা হচ্ছে পৌষ পার্বণে হবেই সবাইকার বাড়িতে, আমার বাড়িতে কেন ছাড় যায়, তাই জন্য এই যে করছি। একটু সেদ্ধ পুলি বানাবো আর একটু দুধ পুলি বানাবো। দুধ পুলির জন্য দুধটাকে আগে জাল দিয়ে নিয়েছি, তারপর একে একে পুলিগুলো ছেড়ে দিচ্ছি। আর পৌষ পার্বণ আর বেশি দিন বাকি নেই, তাই জন্য পুলি পিঠে খেতেই হবে। এখানে খেলা চলছে জানেন, এই যে চলো এবার মারো মারো মারো। ডান হাত দিয়ে এটা এইরকম করতে পেয়েছো সাদা? কোথায় আবার মারো, কোথায় মারো, কোথায় পায়ো কই না, যেখানে সেখানে বসে মেরে দিচ্ছে। ছোটি তুমি যেখানে সেখানে মেরে দেবে নাকি? তুমি সাদা মারবে? ছুটি এবার মারতে শিখে গেছে মাম্মাম, দেখো আবার ঠেলে। কি খেলার নিয়ম, ঠেলে একধারে করে দিচ্ছে যাতে পড়ে যায়, আবার টেনে নিয়ে আসবে মনে হয়। ওই দেখো দেখো দেখো, এ কোনো খেলার নিয়ম হলো? তাকে আবার কাছে নিয়ে চলে আসে। এরকম খেলাবো মা, শটটা ভালোই দিল কিন্তু। দাঁড়া দাও, A few moments later. 1 2 3 4 5 6 7 8 9 10। বাস চোখটাকে ভালো করে মোছো। জল আচ্ছা দিদি ভাই নিয়েছে, এখন তোমাকে আমি দুটো কিনে দেবো, না হলে ওই পুতুল পুতুল করে না। তোমার চুল বাঁধা যাবে না, তোমার চুল আজকে কেটে দেওয়া হয়েছে ছোট। হ্যাঁ একদম ছোট মা, ওই গাটাটা বেঁধে যাওয়া যাবে না। হ্যাঁ আর তুমি বাঁধবে? আচ্ছা ঠিক আছে বেঁধে দেবো, না হলে ঠিক আছে বেঁধে দেবো। ওই তো তোমাকে তিনটে বেঁধে দিয়েছে, দেখো 1 2 3। যদি কাঁদে তুমি চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে তুমিও খুলে দিয়েছো? তোমার চুলগুলো খুলে দিয়েছে এখন তো চুলগুলো ওটা পাপাকে বলো, পাপা সুন্দর করে বেঁধে দেবে। ওটা হবে না, দেখো বেঁধে দাও, দেখো
আর যেরকম করে ও বেঁধে দাও, এখন মেয়ে এখন বলেছে আবদার করে। দিকে আসো। বুঝছো? আমার কথা শোনো। ও বনু, দিদি ভাই চুলটা বড় আছে তাই জন্য আমার চুল বড়, ওই জন্য আমি বাঁধছিলাম। মারবো, মাম দাঁড়াও। ফুল ফুটিয়েছে মাথার উপর। দাঁড়াও না। ওভাবে চোখটা কি জ্বালা জ্বালা করে ড্রপটা দেওয়ার পর? কিরকম করে বলো, আমাকে একটু বলো। ওমা কিরকির করে? হ্যাঁ? তারপর ঠিক হয়ে যায়? সামনে জুটি বেঁধে দেবো? আচ্ছা, দেখি কোথায় পারি কিনা। উফ, এত বড় চুলে তো বাঁধা যায় না মা। তাহলে পায়ে বেঁধে দাও। চলুন এইখানে ব্লগটি শেষ করছি। আজকের মতন এতটাই। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতন সবাই টাটা বলে দাও। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। বাই বাই। বাই 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 বাই।